রকমারি পাহাড়েতে স্বাগত জানাই সকলকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আলু বেগুন কচু দিয়ে ডিম ভাপার একটা রেসিপি। তো ডিম ভাপা তোমরা অনেক রকমভাবেই খেয়েছো আশা করি। আজকে ডিম ভাপাটা ঠিক একটু অন্যরকমভাবেই রান্না হবে। প্রথমেই দেখো একটা আমি টিফিন বাটি নিয়েছি, টিফিন বাটির গায়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে আমি ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি 5টা ডিম ব্যবহার করেছি, তোমরা চাইলে বেশিও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে টিফিন বাটিটা একটু বড় সাইজের নিলে ভালো হয়। 5টা ডিম আমার ফাটানো হয়ে গেছে। ফাটানোর পরে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে জল গরম করতে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর মধ্যে টিফিন বাটিটাকে বসিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। ঠিক মিনিট কুড়ি পরে আমরা ঢাকনা খুলে টিফিন বাটিটাকে কিন্তু নামিয়ে নিয়েছি। একটা ঠান্ডা জলের ওপর বসিয়েছি, 10 মিনিট মতন ঠান্ডা হতে দিয়েছি। এরপরে দেখো আমরা ঠিক ডিমের ভাপাটাকে কি দারুণ দেখো দেখতে লাগছে, একটা চাঁদ ব্যাপার লাগছে। এগুলোকে দেখো আমরা ছোট্ট ছোট্ট টুকরো করে কিন্তু কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে কিন্তু নর্মাল ডিমের তরকারি যেভাবে রান্না করে সেভাবেও রান্না করে খেয়ে দেখতে পারো, তবে আজকের রান্নাটা কিন্তু একদমই অন্যরকম। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ না করে দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে যদি তুমি ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। কথা বলতে বলতে দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং লবণ হলুদ দিয়ে আমরা গরম তেলে ভাজতেও দিয়ে দিয়েছি। এই সবগুলোকে দেখো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যেই আমরা বেগুনের টুকরোগুলোকে দিয়ে নিয়েছি। এবার বেগুনটাও দেখতে দেখতে ভাজা হয়ে গেছে। সব ভাজাগুলো বেশ 5-10 মিনিট মতন ভেজে নিলেই তোমরা বুঝতে পারবে যে ভাজাটা হয়ে গেছে। কড়াইতে বেশ পরিমাণেই তেল দিয়েছি, সেই তেলের মধ্যেই একে একে সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি আলুগুলোও বেশ লবণ হলুদ দিয়ে কিন্তু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও এবং লাইক করে শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। এবার দেখো আমরা আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে নিলাম ভালো করে, তারপর আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খানিকক্ষণ ভাজা হতে সময় দিতে হবে। কথা বলতে বলতে দেখো আলু ভাজাগুলোও হয়ে গেছে। এবার আলু ভাজাগুলোকেও সব নামিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি আমরা কচুগুলোকে। এটা হচ্ছে গাটি কচু, অনেকে তোমরা ছড়ি কচুও হয়তো বলো, ছোট আকৃতির যে কচুগুলো হয় এই সিজনেই বেশি পাওয়া যায়। তো এই কচুগুলোকেও দেখো ভালো করে কিন্তু আমরা লাল লাল করে ভেজে নিলাম। সব সবজি ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরেকটু পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দেখো আমরা রসুন কুচি, তেজপাতা এবং পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। দিয়ে সব কিছুকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো এবার মশলাগুলো একে একে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দেখো একটু আদা বাটা দিয়ে নিয়েছি। সব কিছুকে ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আমি মশলাটা গুলিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে, সেই গোলানো মশলাটাকে কিন্তু দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট আর দিয়ে নিলাম স্বাদ মতন লবণ। সব ভালো করে কষে গেছে। এরপরে ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে সব সবজিগুলোকে মশলার সঙ্গে কষতে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম এবার ডিম ভাপার যে ভেজে রাখার ছোট্ট ছোট্ট টুকরোগুলো, সেই সব টুকরোগুলোকেও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেখো বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে নিলাম। জল দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চারিদিক থেকে সব কিছুকে সুন্দরভাবে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। 5-10 মিনিট পরে ঢাকনা খুলে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, এবং বাড়িতে একবার কিন্তু এরকমভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো। দারুণ স্বাদের কিন্তু ডিম, বেগুন, আলু, কচু দিয়ে এই ডিম ভাপার রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও। আমার পাশে সবাই থেকো। মূল্যবান সময় দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।